আমাদের টপিকটা হচ্ছে ফাইবারে বেশি বেশি কাজ পাওয়ার উপায়। রেকর্ড স্টার্ট হয় নাই? হ্যাঁ, রেকর্ড স্টার্ট হচ্ছে। ওকে, ফাইবারে বেশি বেশি কাজ পাওয়ার উপায়, ঠিক আছে। তো আচ্ছা, আমরা যখন ফাইবারে যখন গিগ তৈরি করি, গিগ তৈরি করার সময় কি আমরা কি কোনো বিষয়ে রিসার্চ করি? আমরা কিন্তু তেমন ভাবে কিন্তু রিসার্চ করি না। গিগ কিন্তু রেডি করার সময় সর্বপ্রথম ফোকাস দিতে হবে আমাদেরকে কিওয়ার্ড নির্বাচনে। আপনি যে সেক্টরে কাজ করতে চান না কেন, আচ্ছা আপনারা তো এসইওর ক্লাস করছেন তাই না? রকিব ভাই কিন্তু আমাদের এখানে সবচেয়ে পরিমাণ এসইওর কাজগুলো মানে বেশি শিখাইছে আপনাদেরকে। কিওয়ার্ড রিসার্চ আপনি শিখেন নাই? হ্যালো, ওকে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে কোন বিষয়টাতে ফোকাস দিতে হয়েছে একটু বলবেন তো, বলেন তো। ওকে, ফাইবারে বেশি বেশি কাজ পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা ফোকাস করতে হয়, ল কম্পিটিশন কিওয়ার্ড। ল কম্পিটিশন কিওয়ার্ড, লো কম্পিটিশন। আমরা কিন্তু কিওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু যখন আমরা নিজে রিসার্চ করতে যাই তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখছি, যেটা হচ্ছে যে কিওয়ার্ডের লো কম্পিটিশন মানে কম্পিটিশন খুবই লো, তাই না? ট্রাফিক হাই। এটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা ইয়া করি নাই? কিওয়ার্ড রিসার্চ কি আপনারা করছিলেন? কিওয়ার্ড রিসার্চের ভিতরে কিন্তু এটাই কিন্তু ফার্স্ট শর্ত, যে আপনাকে লো কম্পিটিশন কিওয়ার্ডের ভিতরে কি যে যে কিওয়ার্ডের কম্পিটিশন খুবই লো, তাই না? ট্রাফিক হাই, সেটাই তো মূলত আমরা সিলেক্ট করি, তাই না? এই কিওয়ার্ডটা সেই রকম হচ্ছে আমাদেরকে ফাইবারে যখন আমরা গিগ তৈরি করতে যাব, দেন যাওয়ার সময় আমাদেরকে গিগ তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই লো কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এই লো কম্পিটিশন যদি কিওয়ার্ড যদি আপনি যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত আপনি আপনার সেলটা করতে পারবেন। সো এখন যদি আমি যদি আপনাকে বলি যে লো কম্পিটিশন কিওয়ার্ড গুলা কোনগুলা, তাই না? সো ওকে, আমরা ফার্স্টে যদি সার্চ করি যে লিড জেনারেশন, আমি লিড জেনারেশন লিখে সার্চ করলাম ফাইবারে, দেখা যাচ্ছে তো স্ক্রিন, তাই না ভাইয়া? আচ্ছা, আমি লিড জেনারেশন লিখে যখন সার্চ করলাম তখন ওখানে কত গিগ দেখাইতেছে? 13,000, 13,000 গিগ দেখাইতেছে, তাই না? সো আচ্ছা, আপনি এখানে 13,000 গিগ দেখতে পাচ্ছেন। আচ্ছা, 13,000 গিগের ভিতরে যদি আপনি কম্পিটিশন, আপনি একজন ফার্স্ট নিউ সেলার, আপনি আজকে ফাইবার জয়েন করছেন, আপনি নতুন গিগ, আপনি কি এই 13,000 এর ভিতরে গিয়ে কি কম্পিটিশন করে কাজ নিয়ে আসতে পারবেন? খুব কঠিন হবে, কারণ এখানে হাই কম্পিটিশন, 13,000-এর মাঝে আপনার গিগটা, তাই না? সো এখানে তাহলে কি করতে হবে? সো আমাকে দেখতে হবে যে এই লিড জেনারেশন ক্যাটাগরিতে যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড বেছে কোনগুলোতে সবচেয়ে পরিমাণ কম গিগ, সেই কিওয়ার্ড গুলোকে আমরা নির্বাচন করব, তাই না? সো আচ্ছা, আমরা যদি 50টা যদি কিওয়ার্ড যদি রিসার্চ করি, রিসার্চ করে যদি আমরা 5টা কিওয়ার্ড সিলেকশন করতে পারবো না লিড জেনারেশন ক্ষেত্রে? এবং যে ক্যাটাগরিতে যাই না কেন, আমরা যে কোনো ডিজিটাল মার্কেটিং হোক বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সোশ্যাল মিডিয়া হোক, আমাদেরকে অবশ্যই টার্গেট থাকবে যে লো কম্পিটিশন কিওয়ার্ড সিলেকশন করা। আচ্ছা, তাহলে বি2বি লিড জেনারেশন যদি দেখি, এই ক্যাটাগরিতে কত গিগ আছে? এই ক্যাটাগরিতে আছে 16,000 গিগ, তাই না? সো আচ্ছা, আমি একটা এক্সেল করে নিই, এক্সেল শিট করে নিই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে আপু, ক্লাসটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে ফার্স্ট বলে আমি নাম দিই কিওয়ার্ড, কিওয়ার্ড নেম গিগ, আমি কম্পিটিটর দিয়ে রাখলাম। হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাইয়া। ওকে, গিগ কিওয়ার্ড নেম, আচ্ছা কিওয়ার্ড নেম কি ছিল? বি2বি লিড জেনারেশন, তাই না? জি ভাইয়া।
প্রশ্নটা আমি এই পার্টটাকে শেষ করি, পার্টটা শেষ করার পরে আপনি কোশ্চেনটা করেন, কারণ কথার মাঝে আমার ক্লাসের মাঝে যদি কথা বলেন তো আমার একটা প্রবলেম হয়ে যাবে, টপিকটা আমার অন্যদিকে চলে যাবে। ঠিক আছে, সো ওকে, তাহলে B2B লিড জেনারেশন এটা আমার কিওয়ার্ড। সো B2B লিড জেনারেশন আমি কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দিলাম। সো এখানে কম্পিটিটর কত দেখলাম, 16,016, তাই না? গিগ, গিগের সংখ্যা 16,016। সো 16,016 এখানে আমি এখান থেকে এটা কপি করলাম, তাহলে এটা কি হাই কম্পিটিটর, তাই না? হাই। সো তারপরে আরো একটা কিওয়ার্ড নিলাম, কি নিলাম, লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন কত, 18,256। সো এখানেও কিন্তু আপনি কিন্তু কম্পিটিশন করতে পারবেন না খুব সহজে। ওকে, তাহলে এখান থেকে 18,000। ওকে, তাহলে এখান থেকে দুটো কিওয়ার্ড কিন্তু খুবই হাই, তাই না? খুবই হাই। তাহলে আমি এখান থেকে আরেকটা দেখি বিজনেস লিড, বিজনেস লিড এই কিওয়ার্ডটা। আচ্ছা, বিজনেস লিডে কত আছে দেখেন তো, 2500। তাহলে 2500 একটা ক্যাটাগরি যদি থাকে, তাহলে এই ক্যাটাগরিতে কি আমি কি কম্পিটিটর করতে পারবো? আমার কিন্তু লো কম্পিটিটর, তাই না? এটাতে কিন্তু আমি খুব দ্রুত গতিতে সেল করতে পারবো এবং খুব দ্রুত গতিতে কিন্তু র্যাঙ্ক করতে পারবো। আপনাকে কিন্তু ফাইবার কিন্তু বারবার বলছে যে আপনি যখন কিওয়ার্ডটা রিসার্চ করবেন, লো কম্পিটিশন কিওয়ার্ড নির্বাচন করুন এবং এতে আপনার গিগটা খুব দ্রুত গতিতে র্যাঙ্ক হবে। তাহলে অবশ্যই আমরা যদি লো কম্পিটিশন যদি কিওয়ার্ড গুলোতে যদি আমরা যদি যাই, তাহলে খুব দ্রুত গতিতে আমরা আমাদের গিগটাকে র্যাঙ্ক করতে পারবো এবং সেল দিতে পারবো। ঠিক আছে, সো তাহলে কি বিজনেস, জি ভাইয়া, হ্যাঁ অবশ্যই নিতে পারবেন, অবশ্যই নিতে পারবেন। এবং আরেকটা যে, হ্যাঁ 300 নিতে পারবেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি 300টা গিগের ভিতরে যদি 500 গিগই যদি 300 গিগের ভিতরে যদি 2টা গিগ যদি সেল হয়ে থাকে, তাহলে ওই ক্যাটাগরি গিগটা না নেওয়াই বেস্ট, কারণ ওইখানে আমার গিগ র্যাঙ্ক করে কোনো লাভ নাই। আমি এখানে দেখতেছি 2500, তাই না? 2500 এর ভিতরে দেখতেছি 2 জন সেল করছে, তাহলে কি এই গিগ এই ক্যাটাগরিতে গিগ নিয়ে আমি কি কাজ করতে পারবো? কাজ করতে কিন্তু পারবো না। তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে যে ওই ক্যাটাগরিতে ওই কিওয়ার্ডে কতটা পরিমাণ সেল হয়েছে, সেটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। সো এই ক্যাটাগরিতে অনেক ভালো সেল আছে, আমি যতদূর জানি খুব ভালো সেল। সো ওকে, আরেকটা গিগ, ভাই আমি কিন্তু কম্পিটিটরই কিন্তু এখানে নিচ্ছি ভাইয়া, কম্পিটিটর লো। আমার সার্চ ভলিউম এখানে দেখে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনাকে ফাইবারে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, অন্য কোথাও গিয়ে কিওয়ার্ড রিসার্চ করে কোনোই লাভ নাই। আমাকে ফাইবারে দেখতে হবে, আমি তোমার সার্ভিসটা প্রোভাইড করব। আমি কিন্তু এখানে লো কম্পিটিশন কিওয়ার্ডের কথা বলছি, সার্চ ভলিউমের কথা কিন্তু বলি নাই। ওকে, আপনি এই গিগটাকে একটু মাথায় রাখবেন, এটা নিয়ে কিন্তু কোশ্চেন আছে। সো এই যে এই পার্সনের এই গিগটা কিন্তু একটু মাথায় রাখবেন, ঠিক আছে, এই জিনিসটা। ওকে, তাহলে এটা কিন্তু আমি কিন্তু সিলেকশন করতে পারতেছি 2500। তাহলে আচ্ছা, এইভাবে যদি আমি যদি 50টা যদি কিওয়ার্ড রিসার্চ করি এবং তাদের কার কত পরিমাণ গিগ কম্পিটিটর সবগুলো দেখার পরে কিন্তু 5টা ল কম্পিটিশন কিওয়ার্ড কিন্তু নির্বাচন করতে পারতেছি, পারতেছি না তাহলে? ওকে, তাহলে ল কম্পিটিশন কিওয়ার্ডে আমাদের আর কোনো কোশ্চেন থাকলে সে কোশ্চেনটা করতে পারেন। আমি কি ল কম্পিটিশন কিওয়ার্ড সম্পর্কে কি আপনাকে ধারণা দিতে পারছি কিনা? তো দেখেন এখন কোশ্চেনটা বলেন আপনারা। ওকে, কোশ্চেন আর কে যেন কোশ্চেন করতে চাইলো? মাসুদ ভাই আছেন? জি, কোশ্চেন করতে বললেন। হ্যাঁ, কুইক রেসপন্সের জন্য কোনো কিছু করার নাই ভাই, এটা আপনাকে ম্যানুয়ালি ভাবে করতে হবে, মেসেজ করতে হবে ভাইয়া। এবং কুইক রেসপন্সের জন্য আপনি কিছু মেসেজ ওইখানে সেভ করে রাখতে পারবেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওটা আমাদের পরের, ভাইয়া ওটা আমাদের পরের টপিক ভাইয়া, ক্লাস শেষে ওইটার সময় যদি থাকে তাহলে আমি দেখাই দেবো, কারণ এখন আমাদের যে বিষয়গুলোতে ক্লাস চলতেছে সেটাতে আমরা ক্লাস করি। ওকে, ঠিক আছে, ওকে। তার ভিতরে আপনাকে যদি আরো বলি যে তারপরে আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে ল কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে তো আর কোনো কারো কোশ্চেন নাই, আছে? ওকে,
ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে বা চেষ্টা করতে হবে। যারা ফাইবারে একেবারে নতুন তারা 24 ঘন্টা আইডি অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে, এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তাহলে কি আপনাকে 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে, 24 আওয়ার্স। হ্যাঁ 24। এখন বলবেন তাহলে ল্যাপটপ বা এগুলো আমরা কখন অফ করবো? হ্যাঁ অফ করবেন, রবিবারে আমাদের অফ ডে, ইন্টারন্যাশনাল ছুটি। তো ইন্টারন্যাশনাল ছুটির দিনে আপনি আপনার ল্যাপটপটা অফ করতে পারেন বা ডেস্কটপ অফ রাখতে পারেন। যে 24 আওয়ার্স অনলাইনে থাকলে আপনাকে কাজ করার সময়টা বেড়ে যায় এই কারণে, কারণ ফাইবার বা অন্যান্য যেটাই বলেন না কেন আপনার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে। কিন্তু সাপোজ একটা জিনিস আমরা যদি দেখি, একটা অফিসে কিন্তু আমরা যদি জব করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রমোশন হয় কি জন্য? মানুষ অফিসে একটা কর্মকর্তা কেন প্রমোশন দেয়? তার অ্যাক্টিভিটি, তার কাজের উপরে কিন্তু তাকে কিন্তু প্রমোশন দেয়। সেই রকম আপনি যখন ফাইবারে অ্যাক্টিভ থাকবেন আপনাকেও ফাইবার প্রমোশন করবে, বলতে গেলে র‍্যাঙ্ক করবে। তখন আপনার গিগটাকে সে বায়ার যখন ওই রিলেটেড কাজ খুঁজতে আসবে আপনার গিগটাকে সেখানে শো করবে। ঠিক আছে? ওকে। মেসেজ রিপ্লাই, ক্লায়েন্টের মেসেজ দিলে দ্রুত রিপ্লাই করার চেষ্টা করুন। এতে ক্লায়েন্ট আপনার এবং ক্লায়েন্টকে হ্যান্ডেলিং করার ট্রাই করুন। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট যদি মেসেজ করে সেক্ষেত্রে আপনি দ্রুত মেসেজ করার প্রথমে ট্রাই করবেন, যেহেতু আমরা নতুন, তাই না? সো নতুনদের কিন্তু একটু প্রবলেম থাকে যে মেসেজ দেরিতে যায়। সো এটা আপনি কখনো করবেন না, যে দ্রুত আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, দ্রুত, এবং বায়ারকে আমরা হ্যান্ডেলিং করার চেষ্টা করব, বায়ারকে কনভিন্স করার ট্রাই করব। কিভাবে আমরা কনভিন্স করব? সো বায়ারকে আমরা যখন আমরা মেসেজ করব তখন বায়ারকে আমরা বোঝানোর চেষ্টা করব যে এই সার্ভিস আমি একমাত্র দিতে পারি, এর উপর কেউ বেস্ট আপনাকে দিতে পারবে না। আপনাকে এটাই বুঝাইতে হবে। বায়ারের সঙ্গে এমন ভাবে সম্পর্ক তৈরি করুন যেন বায়ার যেন আপনার সাথে আপনাকে $5 কাজ $10 যেন নেয়। এক কথায় আপনাকে বায়ারকে ভাবতে হবে যে বায়ার আপনার গার্লফ্রেন্ড। একটা গার্লফ্রেন্ডকে পটানোর জন্য যেরকম একটা ছেলেরা যেরকম সময় অপচয় করে সেরকম সেম আপনাকে বায়ারকে পটানোর জন্য হলো আপনাকে সেম সময় দিতে হবে এবং সেম ভাবে কথা বলতে হবে। ভাই আছেন না? নাই আপনারা কেউ কথা বলেন না যে। সো আপনাকে বায়ারকে পটাতে, বায়ারের সম্পর্কে যখন আপনি সম্পর্ক ভালো তৈরি করতে হবে তখন ওই বায়ারটা আপনাদের সাথে বা আপনার সাথে কাজ করার চেষ্টা করবে, বায়ার অন্য কোথাও কাজ নেওয়ার চেষ্টা করবে না। বায়ার সাথে এমন ভাবে সুসম্পর্ক তৈরি করুন যেন বায়ারের সঙ্গে সার্ভিস প্রদান করার পরে বায়ার আপনাকে আবার ওই আরো নতুন নতুন কাজ যেন দেয়। এইরকম সম্পর্ক তৈরি করুন। বায়ারের সঙ্গে হাই হ্যালো এমন ভাবে তৈরি করুন যে আপনি বেস্ট সার্ভিস বা বেস্ট প্রোভাইডার বাই ফাইবারের ভিতরে। ওকে ঠিক আছে। সো গিগ টাইটেল। ওকে, গিগ টাইটেল। আচ্ছা, গিগ টাইটেলে মেইন কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড ব্যবহার ট্রাই করুন। গিগ টাইটেলের সাথে মেইন কিওয়ার্ড, গিগ টাইটেলে মেইন কিওয়ার্ডের সাথে আপনি রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করুন। আচ্ছা, রিলেটেড কিওয়ার্ড কি এটা আপনি জানেন? আচ্ছা, আমরা একটা গিগকে সার্চ করি। আচ্ছা, আপনাকে আমি বলছিলাম যে এই গিগটাকে, তাই না? এইটা গিগ একটা, এই গিগটাকে আপনাকে একটু ফোকাস করতে বলছিলাম। আচ্ছা, আই উইল ডু লিড জেনারেশন, বিজনেস ইমেল এন্ড লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা, এখানে সে কয়টা কিওয়ার্ডকে ফোকাস করছে বলেন? এই টাইটেলের ভিতরে কয়টা কিওয়ার্ড আছে? মেইন কিওয়ার্ড কি? তাহলে লিড জেনারেশন, এখানে সে তিনটা কিওয়ার্ড কিন্তু আছে, তাই না? তাকে যদি এই তিনটা কিওয়ার্ড দিয়ে যদি আপনি ফাইবারে সার্চ করেন সেখানেও এই পার্সনের গিগটাকে পাবেন। এবং রিলেটেড কিওয়ার্ড যেটা আমরা ট্যাগ লিস্টে বসাই ফাইবারে, সেখানেও আপনি দেখবেন যে সে যদি আরো যদি নতুন নতুন তিনটা কিওয়ার্ড যদি অ্যাড করে তাহলে সেখানেও তাকে বিজনেস লিড দিতে পারবেন, B2B লিড দিতে পারবেন, বিজনেস ইমেল দিতেও পাবেন। তাহলে তার টোটাল কিওয়ার্ডের সংখ্যা দাঁড়ায় 7টা কিওয়ার্ডের। 7টা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করেন তাহলেও তাকে পাবেন। তাহলে সেক্ষেত্রে কি তার সার্ভিস সেলটা দ্রুত হবে না? আপনার গিগে যদি 7টা কিওয়ার্ডের উপস্থিতি যদি থাকে তাহলে 7টা ক্যাটাগরিতে কিন্তু আপনার গিগটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে, তাই না? বায়ারেরা কিন্তু দৈনিক 7টা কিওয়ার্ডে কিন্তু সার্চ হতে পারে। সো এমনও সুযোগ আছে যে 7টা কিওয়ার্ডের ভিতরে কিন্তু একটা কিওয়ার্ডের মাধ্যমে আপনি ফার্স্ট র্যাঙ্কে আছেন। কাজটা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে কি গিগ টাইটেলের সাথে আমাদেরকে কি ইউজ করতে হবে? রিলেটেড ট্যাগ ইউজ করতে হবে।
বুঝা গেছে ভাইয়া? সো তাহলে মনে হয় যে এখন যেটা মনে হইতেছে যে আমরা যে গিগটা তৈরি করছি আসলে গিগটা ঠিকঠাক মতো হয় না, তাই না? যার কারণে আমাদের গিগটা র‍্যাঙ্ক করে না, ক্লিক আসে না, ইমপ্রেশন ঠিক মতো বাড়ে না, তাই না? সো আসলে আমাদের সামান্য কিছু ভুলের জন্য আমাদের টাইটেল এবং ট্যাগের মাঝে আমাদের গিগটা আজকে র‍্যাঙ্ক হচ্ছে না, আমরা কাজ পাইতেছি না মূলত। জি ভাইয়া? ভাই ট্যাগ ৫ টা না আসার কারণ এখন মেইনলি শুনেন, এখন আপনি লং টেইল কিওয়ার্ড ব্যবহার করতেছেন। এখন ফাইবার যে ট্যাগ গুলো ইউজ করতে বলছে ওইখানে আপনাকে ২০ টা ক্যারেক্টারের ভিতর বা ২০ টা ওয়ার্ডের ভিতর আপনাকে লিখতে হবে। ২০ ক্যারেক্টারের ভিতর। সো এর বেশি আপনি লিখতে পারবেন না। ওয়ার্ড। সো এর বেশি হইলে বালা সেটা আপনাকে ইয়া করতে দেবে না। এখন মূলত এটা চেঞ্জ করছে তাদের রুল। আগে অনেক লং টেইল কিওয়ার্ড ইউজ করা যেত। এখন লং টেইল কিওয়ার্ড ইউজ করা যায় না। এখন শর্ট কিওয়ার্ড। বুঝা গেছে ভাইয়া? হ্যাঁ। এটা আবার একবার ট্রাই করতে পারেন। এটা না নেওয়ার কারণটা আমি বলতে পারতেছি না। কারণ এখন পর্যন্ত আমার কোনো প্রবলেম হয় নাই। বা আমার স্টুডেন্টদের কারো প্রবলেম হয়। আজকে ফার্স্ট এলইডিপি লাস্ট এই বর্ষে ১ বছর কোর্স করালাম এটাই আপনাদের ক্লাস এসে সমস্যাটা শুনলাম। সো আমি বাই দা আপনাকে নেক্সট ক্লাসের সাজেশনটা দিই একটু রিসার্চ করে। ওকে। ওকে। তারপরে গিগ ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশন আপনি যে গিগটি অফার করবেন এর সুন্দর স্বাবলম্বী বর্ণনা দেওয়ার চেষ্টা করুন। তাহলে বায়ার আপনার সার্ভিসটি কেনার ব্যাপারে বেশি প্রাধান্য দিবে। আচ্ছা, আমি যে গিগটা তৈরি করলাম, তাই না? আমার গিগের তো বা আমি যে বা একটা প্রোডাক্ট যখন সেল করে মানুষ, তাই না? সেই প্রোডাক্টে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রোডাক্টের ইনফরমেশন গুলো দেওয়া থাকে, তাই না? এই প্রোডাক্টটা যদি আপনি যদি ইউজ করেন বা এই প্রোডাক্টটা এইভাবে ইউজ করতে হবে, তাই না? এই প্রোডাক্টে এই উপাদান দেওয়া আছে। এই উপাদানের উপর ভিত্তি করেই তো মূলত আমরা প্রোডাক্ট কিনি, তাই না? হরলিক্স কি জন্য কিনে? হরলিক্সে প্রোটিন আছে, এ আছে, সে আছে। এটার জন্য কিন্তু মানুষ কিন্তু কিনে, তাই না? তো সেইরকম আপনার গিগে আপনি কি সার্ভিস প্রোভাইড করতেছেন সেই কথাগুলো আপনাকে খুব সুন্দরভাবে সাজায় লিখতে হবে। সো আচ্ছা একটা জিনিস দেখেন আমরা যে গিগ যা ডেসক্রিপশন গুলো আমরা যেগুলো লিখি আসলে সেটার সাথে কি এটা মানসম্মত কিনা আমাদের এটা যাচাই করতে হবে। সো ওকে, এক্সপার্ট ইন লিঙ্কডইন জেনারেশন এবং সে কিভাবে কাজ করে খুব সুন্দরভাবে প্রথমে শুরু করছে, হ্যালো ওয়েলকাম টু মাই গিগ, আমার গিগে আপনাকে স্বাগতম। এবং সে একটা গিগ সম্পর্কে একটা ডেসক্রিপশন দিছে, সামান্য একটু হালকা একটা ডিসক্রিপশন দিছে। তারপর সে কি হোয়াট ইউ উইল গেট ইন মাই সার্ভিস, সে কি সার্ভিস প্রোভাইড করবে, কোম্পানি নেম, ওয়েবসাইট কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল, কন্টাক্ট নেম, জব টাইটেল, ইমেল, তাই না? তারপর হোয়াই শুড ইউ লাইক দিস সার্ভিস, আপনি এই সার্ভিসটা কেন পছন্দ করবেন। তো খুব সুন্দরভাবে কিন্তু একটা কিন্তু সে কিন্তু তার সার্ভিস বা ডিসক্রিপশনটা লিখছে, তাই না? ডিসক্রিপশনটা কিন্তু লিখছে মূলত। সো সেম একইভাবে আপনাকে আপনার ডেসক্রিপশনটাও লিখতে হবে যেটা যেন মানুষ বা আপনার সার্ভিসটা কিনতে এসে যেন খুব ভালো হয়। যেমন হচ্ছে একটা জিনিস দেখবেন যে একটা দোকান আছে, সো ওই দোকানে কিন্তু একটা প্রোডাক্টের দাম কিন্তু খুবই কম নেয়, কিন্তু লোকটার ব্যবহার খারাপ। তাহলে কি আপনি ওই দোকানে যাবেন? কখনো কিন্তু যাবেন না। তাহলে আরেক লোক বেশি নাই কিন্তু তার ব্যবহার ভালো, এখানে আপনি কিন্তু যাবেন। কারণ তার কথা বলার বর্ণনা বা স্টাইলেই কিন্তু আপনি ওনার কাছে যাচ্ছেন। সো সেইরকম আপনাকে আপনার গিগটাকেও স্টাইলিশ করতে হবে, বলতে গেলে যে একবারে ইউনিক। একটা ফাইবারে যদি মনে করেন যে সাপোজ একটা ফাইবারের যত ফাইবার কিন্তু বারবার বলে যে আপনি ইউনিক কিছু আইডিয়া নিয়ে আসেন, আপনার গিগটাকে ইউনিক ভাবে বানান। সো আপনি আপনার গিগটাকে যদি ইউনিক ভাবে তৈরি করেন, সো আপনার সার্ভিসটা সেল হবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, যদি আচ্ছা আমরা একটা 5 স্টার যদি হোটেলে যাই, 5 স্টার হোটেলে যাইতে গেলে কি কোট টাই এগুলো ব্লেজার করে একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হয়, তাই না? সো আচ্ছা সবাই যদি ওখানে যদি কোট টাই ব্লেজার এগুলো যদি পরে যদি থাকে তাহলে কেউ কাউকে কি ফোকাস করবে? ফোকাস কিন্তু করবে না। তাহলে ওখানে যদি আপনি যদি ইউনিক কিছু নিয়ে দেন, সাপোজ ধরেন যে একটা গেঞ্জি পরে গেছেন, একটা গ্যাবার্ডিন প্যান্ট পরে গেছেন, একটা চটি পরে গেছেন, সবাই কিন্তু আপনার দিকেই ফোকাস দিবে, কারণ আপনি ওখানে সবার থেকে ইউনিক, তাই না? তাহলে একটা গিগ নির্বাচনের ক্ষেত্রেও আপনাকে ইউনিক কিছু আইডিয়া ভাবতে হবে, ডিসক্রিপশনের ক্ষেত্রে, টাইটেলের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে সব সময় ইউনিক কিছু চিন্তা ভাবনা করবেন। তাহলে বাই দা ওয়ে অনেক সেলস বৃদ্ধি হবে। সো ওকে, প্রাইজের বিষয়ে একটা আসি। প্রাইজ, তাই না? সো ওকে,
আমরা কিন্তু অনেক সময় যে প্রাইজের বিষয়ে কিন্তু টেনশনে পড়ে যায়, আসলে প্রাইসটা কি রকম দিব, তাই না ভাই? আচ্ছা, এখানে এই পার্সনটা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এই পার্সনটা কিন্তু 100 লিডের জন্য কত দিচ্ছে ভাইয়া, $20, তাই না? 100 লিডের জন্য দিচ্ছে $20। সে কি কি ইনফরমেশন দিচ্ছে, নাম, অ্যাড্রেস, ইমেল, পার্সোনাল ইনফরমেশন, এই জেড দিচ্ছে, তাই না? সো সে কিন্তু $20 সার্ভিস হবে। কিন্তু আমি যদি 100 লিড যদি $20 দিতে যাই, আমি কি সেই সার্ভিসটা প্রথমে ফার্স্ট অফ অল সার্ভিসটা সেল করতে পারবো? পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই প্রথম ফার্স্ট যখন আমি ফাইবারে পা দেবো, বা আমার নতুন যখন আমার গিফটটা, আমার প্রোফাইলটা যখন নতুন, তখন আমার অবশ্যই একটা $5 গিগের সার্ভিস রাখতে হবে। $5 ফার্স্ট আমাকে $5 সার্ভিস রাখতে হবে। সো আমার কথা, বায়ার যদি আমার প্রোফাইলে যদি একবার ঢুকে, সেই বায়ারকে আমার সার্ভিসটা কিনে নিয়ে যাইতে হবে, কিনতে হবে একটা সার্ভিস। তাহলে সেটা কি? সো তাকে আমি একবার আকর্ষণ করলাম কোন দিকে, আমার ইমেজ প্লাস টাইটেল। তারপরে আকর্ষণ করলাম আমি কোন দিকে, ডিসক্রিপশনে। তারপর লাস্ট আকর্ষণ করবো আমি টাইটেল, টাইটেল না, প্রাইজে। প্রাইজে কিভাবে আকর্ষণ করব? প্রাইজে। সো আচ্ছা, এখানে যদি 100 লিড আমি দিলাম $5, তাই না? সাপোজ আমি আপনাকে বললাম যে 50 লিড আমি দিলাম $5, ঠিক আছে? 50 লিড দিলাম $5। আমি বেসিক প্যাক যদি দিয়ে দিই $10, 120 লিড, তাহলে কি বায়ার কি ওখানে তখন চিন্তা করবে $10 20টা লিড বেশি পাচ্ছি, তাই না? তাহলে এই সার্ভিসটা কিনি, তাই তো? তাহলে আমি যদি আরেকটু যদি বৃদ্ধি করে দিই, তাহলে 300 লিড দিলাম $25 বা $30, সরি 500 লিড, $10 120, তাহলে $15 হচ্ছে 170। আচ্ছা, সাপোজ আমি ধরলাম যে 320, 320 লিড দিচ্ছি $20, তখন বায়ার কিন্তু দেখবে যে আমার 40টা লিড লাভ হচ্ছে, তাই না? 40টা লিড লাভ হচ্ছে। তাহলে তখন কিন্তু সে কিন্তু বেসিক প্যাক কিনতে গিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড প্যাক কিনবে, স্ট্যান্ডার্ড প্যাক কিনতে আসে কিন্তু সে কিন্তু প্রিমিয়াম প্যাকটা কিনবে। তাহলে কি বায়ারকে কেন আটকে নিচ্ছে না আমার ফিয়ার জালে ভিতরে? তাহলে প্রাইজের বিষয়ে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে বেশি স্ট্যান্ডার্ড প্যাক কেমন ভাবে, বা বেসিক প্যাকে আপনি সাধারণ 50 লিড, স্ট্যান্ডার্ড প্যাকে 10টা বেশি ভর্তি রাখবেন, কারণ বায়ার যেন ওই 10টার লোভে যেন আপনার স্ট্যান্ডার্ড প্যাকটা যেন কিনে। ক্লিয়ার ধারণা প্রাইজের বিষয়ে? নাইনে কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমাদের লাস্ট কোশ্চেন বা লাস্ট আমাদের ফাইবারের গিগেরিয়ানে অফার। ক্লায়েন্টের সাথে কাজ শেষ হলে তাকে আপনার সার্ভিস গুলো সম্পর্কে আরো অফার করুন। আপনার অন্যান্য যে সার্ভিস গুলো আছে সেই সম্পর্কে বায়ারকে অফার করুন। আচ্ছা, আপনি হচ্ছে লিড জেনারেশন সার্ভিস দেন, তার সাথে কি আপনি ইমেল মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করেন, তার সাথে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করে থাকেন। আচ্ছা, আমরা যদি একটা বায়ারের সঙ্গে যদি কাজ করি, তাই না? সো আচ্ছা, সাপোজ আপনাকে উদাহরণ দেই, আমি যদি একটা মুদিখানাতে যাই, মুদিখানাতে গিয়ে যদি কি করি যে ডাল দেন 1 কেজি, তাহলে ডাল দেওয়ার পরে মামা চিনি লাগবে না, সে কিন্তু অফার করে বসে, বসে না? অফার করে কিন্তু বসে, লাগতো বাসায় আছে নাকি, আচ্ছা তাহলে আপনি হাফ কেজি দেন। তাহলে কি তার অফারে কিন্তু হাফ কেজি চিনি কিন্তু কিনলাম। তাছাড়া আমি কিনতাম, সে যদি অফার যদি না করতো তাহলে কি আমি কিনতাম? কিনতাম না। তাহলে সেক্ষেত্রে আমরা যদি আমাদের ফাইবার গিগে যদি আমরা যদি এরকম একটা ভাবনা করি, যে বায়ার আমাদের কাছে লিড জেনারেশন সার্ভিস নিচ্ছে, তাহলে তার কিন্তু লিড জেনারেশন সার্ভিসে কি কি নিচ্ছে, ইমেল নিচ্ছে, তাই না? ইমেল নিচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছে, এগুলো তো নিচ্ছে। তাহলে বায়ারকে যদি আমি যদি অফার করে বসি যে আপনার ইমেল মার্কেটিং এর সার্ভিসটা যদি আমি প্রোভাইড করি, বা ইমেল মার্কেটিং এর সার্ভিস আমি প্রোভাইড করে থাকি, আপনি সার্ভিসটা আমার কাছে নিতে পারেন। তাহলে কি হচ্ছে, যে আমার লিড জেনারেশনের সাথে কিন্তু ইমেল মার্কেটিংটাও সার্ভিস কিন্তু সেল হচ্ছে। আচ্ছা, সাপোজ আপনারা সবাই হচ্ছে বাল্ক মেল সেন্টারে কাজ করতেছেন, তাই না? বাল্ক মেল সেন্টার বা বাল্ক মেল কালেকশনের কাজ করতেছেন 5 কে 10 কে, তাহলে এই মেলগুলা কিন্তু সেন্ড করতেছে আরেকটা পারসন, তাই না? বায়ারকে শুধু আপনি মেল দিয়ে দিচ্ছেন, বায়ার ওই মেলগুলা নিয়ে কি করতেছে, সেই মেল মার্কেটিং করতেছে। আচ্ছা, বায়ারকে যদি আমি যদি অফার করে বসি যে আপনার মেল মার্কেটিং এর কাজটাও আমি করতে চাই, তাহলে কি আমার কিন্তু তার কাছে কিন্তু আমার ইমেল মার্কেটিং এর সার্ভিসও সেল করতে পারতেছি। তাহলে সে কিন্তু মূলত আমার একজন, একবারে দেখতে গেলে যে পার্মানেন্ট একটা ক্লায়েন্ট হয়ে গেল। তাহলে কি তার নেক্সট যখন কাজ লাগবে তখন সব সার্ভিস গুলো আমাকেই দিয়ে দিচ্ছে।
ভাই বোঝা গেছে বিষয়গুলো? দেন এখন যদি কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেন করতে পারেন ভাই। আমার কথা হচ্ছে ফাইবারে গিগ যখন আপনি ওপেনিং করবেন, ফার্স্ট অফ অল আপনি তো ভাইয়া ফার্স্ট নতুন তাই না? আপনি তো আবার 600 700 বা 200 300 তে সার্ভিস সেল করেন নাই, করছেন? আপনার প্রোফাইল দেখেও কিন্তু অনেকে আসবে, আসবে না? সো তাহলে এখন যদি আমি তাহলে কিন্তু প্রোফাইল দেখে, সো আপনার প্রোফাইলের ওজন যখন বৃদ্ধি হবে তখন আপনি $10 সার্ভিস, $5 সার্ভিস, $20ও নিতে পারবেন। কারণ আমার প্রায় আমার হচ্ছে প্রোফাইলই ভারী নাই, তাহলে আমি কি চাইলেই কি $20 নিতে পারবো? নিতে পারবো না কিন্তু। এ কিন্তু এখন কিন্তু $100 100 রেট 25টা। হ্যাঁ, এটাই মূলত আমাদেরকে ভাবতে হবে। দেখেন এর 250টা রিভিউ, এর সাথে কিন্তু $20 কিন্তু যায়, যায় না? একজন লেভেল 2 সেলার যাবে না এর সাথে? $20 কিন্তু যাবে। সো বাইরে আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে সবসময়, অলওয়েজ চিন্তা ভাবনা যে ইউনিক কিছু আইডিয়া নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, বাইরকে অপশন দিতে হবে, বাইরের সাথে সম্পর্ক গঠন করতে হবে। এই যেরকম হচ্ছে মনি আপু কাজ পাইছে, বা যে আপুটা কাজ পাইছে, আপু যখন এখন যদি $5 কাজে করতে সেল করতেছে, 5K মেল প্রোভাইড করতেছে, উনি যদি বায়ারকে এখন যদি অফার করে যে আপনার 5K মেল সেন্ডের দায়িত্ব আমি নিচ্ছি, অফার করে বসলো যে মেল সেন্ড করার দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে বায়ার তাকে দেখা যাচ্ছে যে ওই সার্ভিসটাও বায়ার তাকে দিয়ে দিচ্ছে, তাহলে দুই লাভ হচ্ছে, এবং বায়ারটা দেখা যাচ্ছে যে নেক্সটে আপনার কাছেই থাকতেছে। সো একটা জিনিস মাথায় রাখবেন যে একটা বায়ার যখন আসবে ওর যে কাজটা, সেই কাজের যতগুলো কাজ থাকে, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে যদি আপনার কাছে ব্যানার তৈরি করে নেয়, তাকে আপনি অফার করতে পারেন যে সোশ্যাল মিডিয়া অ্যাডটা আমি ক্রিয়েট করে দিই। কারণ আপনি চাবেন একটা বায়ার সাপোজ একটা দোকানেই কিন্তু সবকিছু নিতে চায়, বাজার একটা বায়ার যে সব একটা দোকানে, সো আপনাকে যদি আমি বলি, আমরা সুপার শপে কিন্তু সব খাবারের দাম বা যে কোনো প্রোডাক্টের দাম একটু বেশি থাকলেও আমরা সুপার শপে কেন যাই? সুপার শপে কিন্তু সব প্রোডাক্টই কিন্তু পাওয়া যায়, তাই না? সব প্রোডাক্টই পাওয়া যায়, যার কারণে আমরা সুপার শপে যাই। আমরা যদি একটা দোকানে যদি যাই, যা যদি দেখি যে আমরা ডাল নেব কিন্তু দোকানে ডাল নাই, আমার চিনিও লাগবে কিন্তু চিনি আছে, দোকান বলছে চিনি আছে, চিনি না, না তাহলে থাক, আমি আরেকটা দোকানে যাই। কারণ আমরা একটা দোকান থেকে সবসময় বাজার করা বা বাজার করাতে অভ্যস্ত, বা একটা দোকান থেকে আমরা সবকিছু নেওয়ার চেষ্টা করি। সেই রকম আপনিও একটা জিনিস চাইবেন, আপনার ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে এসে অর্ডার করবে তখন আপনিও তাকে সব সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওই ক্লায়েন্টটা অন্য কোথাও আর যাবে না। আর যার কারণে আমাদের ক্লায়েন্ট গুলো পার্মানেন্ট হয় না আমাদের বিষয়ে, এইগুলোর কারণে। কি দিবেন বায়ার, সে রেসপন্সটা পাবে তো, বায়ারকে সে রেসপন্স পাবে না? আপনি কি মেল মার্কেটিং করছেন সে রেসপন্স তো থাকবে। আমাদের বায়ারকে এখানে ওখানে ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডে সবকিছু আপডেট থাকে, কতগুলা মেল সেন্ড হয়েছে, কতগুলা লিড আসছে, সবকিছু এখানে আপডেট থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু বায়ার দিয়ে দেবে, সবকিছুই বায়ার আমাদেরকে দিয়ে দিবে। ওকে, জানি না আপনাদের প্রথম দিন ক্লাসটা কেমন লাগছে, সো বুঝাইতে পারছে কিনা ভাইয়া? ভাই শোনেন, আমরা ফ্রিতে অভ্যস্ত, ফ্রিতে সব কাজ হয় না ভাইয়া, ফ্রিতে সব কাজ হয় না। মেল চ্যাম্প আছে, সেন্ডার প্লাস আছে, হ্যাঁ হয়, সেন্ডার প্লাস আছে, মেল আছে, তারপর মেল চ্যাম্প আছে, আরো অনেক টুলস আছে, সেন্ড ব্লাস্টার আছে, এগুলো সবটা বাল্ক মেল সেন্ডার। তো দেন এখন কোনো কোশ্চেন থাকলে বা আরো কোনো কিছু জানার বিষয় থাকলে বলতে পারেন ভাই। আরো ডিপলি আলোচনা যে আমাদের অর্ডারটা কেন আসতেছে না আসলে, যে আমরা যে ফাইবারের যে রুলস এন্ড কন্ডিশন বা ফাইবার যে কমিউনিটি গাইডলাইন আছে ফলো করছি, ফাইবারের সব নিয়ম ফলো করার পরও আমাদের অর্ডারটা কেন আসতেছে না, এই বিষয়গুলো নিয়েও আমরা মূলত ডিসকাস করব নেক্সট ক্লাসে।
সো আজকে যেহেতু প্রথম একটা ক্লাস হলো আপনাদের সঙ্গে, সো এত বেশি চাপ দেই না। নেক্সটের ক্লাসে আপনাদেরকে আরো বেশি যে হয়তো বা এর থেকে বেশি ইয়ে করবো। আচ্ছা 1 মিনিট, আপনাদের স্যার আসবে। আর মাঝখানে ফাইবার আপডেট হয়েছে, সো যার কারণে একটু প্রবলেম। যে কাজ পাইছে পাইছে, যে পায় নাই পায় নাই। ও আপনাদের ব্যাচ নাম্বারটা কত যেন? সালামু আলাইকুম স্যার। হ্যালো, সালামু আলাইকুম স্যার।